বুঝলে সিএসএস টাই সিম্পল। হ্যাঁ, এগুলো কঠিনের কিছু না, বাস একটু মনোযোগ দিতে হবে এটা আর কি। তো আমার একটা প্রবলেম হচ্ছে যে এই তারপর পরে যে স্প্যানে তো মানে ক্লোজিং ইয়াতে তো হচ্ছে স্প্যানে মানে সাব এসইউবির আগে স্ল্যাশ দিতে হয়, আমি এসইউবির পরে স্ল্যাশ দিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা। না, নিচে নিচে হ্যাঁ তো তার নিচে চলে গেছিল। হ্যাঁ, এটা কথা হচ্ছে প্রত্যেকটা কন্টেইনার ট্যাগ নিয়ে, কন্টেইনার এবং এমটি ট্যাগ বলছিলাম না, জি প্রত্যেকটা কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে স্ল্যাশ টাইপ হবে, আর ওই শুধু এমটি ট্যাগের ক্ষেত্রে স্ল্যাশটা করা হবে আর কি। ঠিক আছে। ভুলটা তোমার কি হচ্ছে না, পরে আপনাদের সঙ্গে মিলাই দেখলাম পরে হইছে। হুম, ঠিক আছে। এটা এভাবেই, এগুলা আপনি যখন অনেক কাজ করবেন তখনও দেখবেন যে মানে করার পরেও দেখবেন যে অনেক ধরনের প্রবলেম হচ্ছে। এগুলো কেন হয়? ওই যে মনে করুন হুট করে হয়তো আপনি এমন একটা জায়গায় মানে কোডটা দেন নাই, লিখেন নাই, হ্যাঁ, এগুলো আবার পরে ধরা পড়ে, এভাবে হয়, কিন্তু সমস্যা নেই। অনেক সময় দেখবেন যে আপনি একটা কমা পড়ে না, এই যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে স্ক্রিন দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে আপনি প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখবেন যে মনে করেন অনেক সময় একটা সেমিকোলন দিতে ভুলে গেছেন। হ্যাঁ, দেখবেন যে পুরো পেজে কাজ করতেছেন। তো এখন আপনি হ্যাঁ খুঁজতে হ্যাঁ মানে মানে খুঁজতেই পাবেন, আপনি বুঝতেই পারবেন না যে ওই জায়গায় সেমিকোলনটা পড়ে নাই। হ্যাঁ, এটা অনেক খুঁজতে খুঁজতে অনেক সময় অনেকের মাথা গরম হয়ে যাবে, বুঝলেন নাই? এখানে এরকমই, এটা সমস্যা নাই। কথা হচ্ছে তবে যত প্রবলেমে পড়বেন তত বেশি শিখতে পারবেন এবং জিনিসটা বেশি ভালো করে মনে থাকবে। ঠিক আছে। আমি তো ঘন্টা কি করবো, ওটা মেলে না পরে হ্যাঁ, প্রজেক্টটা ক্লাস। হ্যাঁ, এই আর কি। অর্থাৎ প্রবলেমে না পড়লে সেই জিনিসটা একটু কম মনে থাকবে আপনার। প্রবলেমে যেটাতে পড়বেন সেটা জীবনে ভুল হবে না। হ্যাঁ, ঠিক আছে। আমরা এই ফাইলটাকে একটু কপি করি, এভাবে এটাকে কপি করি সময় বাঁচানোর জন্য। আচ্ছা, যারা এখন জয়েন, এখন হয়তো তেমন কেউ ফ্রি নেই আসলে, আমি একটু দেরি হয়ে গেছে, সিএসএস ক্লাসটা নিতে দেরি হয়েছে। মনে হবে না। যাই হোক, সমস্যা না, আমরা ক্লাস নিয়ে নিচ্ছি। এটা লাইভ হচ্ছে তো, এটা পরে ওরা করে নিবে যারা আসবে না তখন। ঠিক আছে। এটাকে আমরা রিনেম দিচ্ছি ক্লাস 3 আজকে। এটাকে ওপেন করি এডিটরে। তো এখানে আমাদের বডির ভিতরে যাবতীয় ট্যাগগুলো লাগবে না, এগুলো কেটে দিচ্ছি। এই যে এখানে খেয়াল রাখবেন যে যেমন এটা একটা কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগের মধ্যে স্ল্যাশটা হচ্ছে আগে। ঠিক আছে, এটা আগে। বাট আপনি যখন আহ, মানে কি করবেন, এমটি ট্যাগ লিখবেন যেমন বিআর, এটাতে কিন্তু স্ল্যাশটা হচ্ছে পরে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আর স্ল্যাশটা যদি না দেন তাহলে কালারটা আসবে না। তার মানে কালারটা না আসলে বুঝবেন যে আপনার মানে কোড মানে ট্যাগে সমস্যা হয়েছে, লেখা স্পেলিং ভুল হয়েছে, এইভাবে আর কি। ঠিক আছে, তাইলে আমরা আজকে বেশ কিছু ট্যাগ শিখবো। ধরেন যে একটা অপশন টাইপের একটা ট্যাগ আছে, হ্যাঁ, অপশন করা, সিলেক্ট করার মতো। মনে করেন যে আপনি কোথাও অ্যাপ্লাই করতেছেন, সেখানে অনেকগুলো কলেজের নাম আছে। তো কলেজগুলো দেখা যাচ্ছে যে মানে সবগুলো দেওয়া আছে, আপনি জাস্ট সিলেক্ট করতে পারবেন, লিখতে পারবেন না। এই ধরনের কতগুলো অপশন দেখি না আমরা, এই অপশন গুলো আমরা দেখবো। এটা হচ্ছে যে সিলেক্ট ট্যাগ দিয়ে করতে হয়, সিলেক্ট, এই SELECT, এটাকে স্ল্যাশ দিয়ে ক্লোজ করতে হবে, সিলেক্ট। এই সিলেক্ট ট্যাগের মাঝখানে একটু জায়গা করে আমরা এর ভিতরে আরেকটা ট্যাগ কাজ করবে, একটু ডানে করে লিখতে হবে এটা। এর ভিতরে করতে হবে যে অপশন ট্যাগ, অপশন, অপশনকে ক্লোজ করতে হবে। আচ্ছা, এখানে অপশনের সাথে একটা অ্যাট্রিবিউট থাকে, আমরা অ্যাট্রিবিউটটা একটু পরে জানবো। এই অপশন এখন যদি এতটুকু যদি লিখি, আমরা এটাকে ওপেন করি ক্লাস 3, এটা আমরা তেমন কিছু দেখতে পাবো না, জাস্ট দেখবো যে একটু একটা চিহ্ন আসছে, এরো চিহ্ন। ঠিক আছে, এতটুকু আসছে। কিন্তু আমরা যখন এখানে লিখবো, ধরেন যে HTML, কেউ মনে হয় জয়েন করতে চাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এই সিলেক্ট ট্যাগ, এটার ভিতরে থাকবে অপশন ট্যাগ। ঠিক আছে, অপশন ট্যাগের মাঝখানে আমরা একটা লিখে দিছি। আমি আগে ক্লাসে বলেছি, এভাবে কোন একটা লাইনে কার্সর রেখে কন্ট্রোল ডি প্রেস করলে নিচে আরেকটা লাইন কপি হবে। এখানে ধরুন আমরা সিএসএস লিখে দিব, এখানে কার্সর রেখে কি করব, আবার কন্ট্রোল ডি প্রেস করলে আরেকটা লাইন কপি হবে। এখানে ধরেন আমরা পিএইচপি লিখবো,
তাহলে আমরা দেখেন এখন যদি আমরা এখানে এসে রিলোড দিই তাহলে দেখবেন যে এখানে HTML দেখা যাচ্ছে। এভাবে এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে ওই যে তিনটা এগুলো আসছে, বাট ক্লিক ছাড়া কিন্তু একটা দেখা যাচ্ছে। এই যে সিলেক্ট করা, আমরা যেটাতে সিলেক্ট করে দিচ্ছি সেটা সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার সময় ধরেন 50টা স্কুলের নাম লেখা আছে, আমরা ওই স্কুল থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবো। এই জিনিসটা এভাবে করা হয় সিলেক্ট ট্যাগ এর মাধ্যমে। সিলেক্ট ট্যাগ ওপেন ক্লোজ করার ভিতরে অপশন ট্যাগ থাকবে। হ্যাঁ, এবং অপশন ট্যাগটা একটু ডানে থাকবে, যেহেতু বলেছিলাম যে কি একটা ট্যাগের পরে মানে ভিতরে যদি অন্য কোনো ট্যাগ লিখতে হয় সেটা হবে একটু ডানে করে, এটার ভিতরে এটা এটা একটু ডানে, এটার ভিতরে যদি আরেকটা ট্যাগ থাকতো এটা একটু ডানে হইতো। এভাবে যেমন বডি, বডির পরে সিলেক্ট একটু ডানে, সিলেক্টের ভিতরে যেহেতু অপশন তাহলে হবে কি একটু ডানে। যদি সিলেক্টের বাইরে ট্যাগ লিখি তাহলে সেটা হবে সিলেক্টের পাশাপাশি, বডির ভিতরে, কিন্তু সিলেক্টের পরে তাহলে এটা হবে সিলেক্টের পাশাপাশি। এই ডিজাইনটা একটু ফলো করবেন, হ্যাঁ এটা ফলো করতে হবে। তারপরে এভাবে অপশনের মধ্যে যখন আমরা একাধিক জিনিস লিখে দিব, যেমন ধরেন এখানে আমি আর একটা জিনিস লিখি বোট স্ট্রাপ, বোট স্ট্রাপ, তাহলে আমরা অপশন ট্যাগ যতগুলো অপশন এভাবে ট্যাগ দিব, মাঝখানে অপশন ট্যাগের মাঝখানে আমরা কি লিখবো, এভাবে যে কোনো লাইন লিখতে পারি লেখা, সেইগুলো এখানে রিলোড দিলে আপনি সবগুলো পাবেন, যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এভাবে। আচ্ছা, তাহলে এই সিলেক্ট ট্যাগটা এতটুকু থাকুক আপাতত। এবার আসেন আমরা আরেকটা ট্যাগ দেখবো। ধরেন যে আজকে এই অ্যাট্রিবিউটটা শিখবো। অ্যাট্রিবিউট শেখার জন্য আমরা অ্যাট্রিবিউট কি জিনিস সেটা শেখার জন্য আরেকটা ট্যাগ আজকে লিখতেছি, সেটা হচ্ছে ধরেন ফন্ট ট্যাগ। ফন্ট, ফন্টকে ক্লোজ করব, ফন্ট ভিতরে লিখেছি দেখেন, এটা যদি আমি রিলোড দিই এটা নরমাল একটা ফন্ট আসছে, নরমাল। হ্যাঁ, নরমালি দেখা যাচ্ছে। এটা নিচে নামানোর জন্য কি করতে হবে, আমরা গত ক্লাসে শিখেছি এর আগে করে একটা বিআর ট্যাগ দিয়ে দিব। বিআরটা হচ্ছে একটা এমটি ট্যাগ, ঠিক আছে, এবং স্ল্যাশটা থাকে কিসের পরে, মানে বিআর এর পরে স্ল্যাশটা থাকে। এই বিআরটা দেওয়া মানে এর নিচের লাইন যেটা আছে সেটা নিচে চলে যাবে, রিলোড দিব এটা নিচে যাবে। যদি আপনি আরো নিচে নামাতে চান তাহলে দুইটা বিআর দেন, বিআর গুলো এভাবে নিচে নিচে দিলেও চলবে, পাশাপাশি আমি যেমন এই যে গত ক্লাসে দিয়েছি আমরা পাশাপাশি, পাশাপাশি দিলেও কিন্তু একটা লাইন নিচে নামবে। ঠিক আছে, এখন দুইটা লাইন নিচে নামছে। তাহলে আমরা এখন দেখেন ফন্টের যে কাজটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফন্টের ভিতরে যে নামটা লিখেছি সেটা কিন্তু নর্মাল একটা ফন্টে আসছে, কিন্তু আমরা আজকে অ্যাট্রিবিউটটা শিখবো। এইগুলো হচ্ছে ট্যাগ, এই জিনিসগুলো হচ্ছে ট্যাগ, বডি, এইচটিএমএল, ফন্ট, বিআর, সিলেক্ট, অপশন, এগুলো ট্যাগ। এই ট্যাগগুলোর সাথে একটা অ্যাট্রিবিউট বসে, অ্যাট্রিবিউট, ঠিক আছে, এই জিনিসটা বসে। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এটা হচ্ছে বাড়তি নির্দেশ, এটা এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা কমান্ড ধরেন, হ্যাঁ কমান্ড, এটা জাস্ট লিখে রাখতেছি আর কি আমি, কমান্ড, ঠিক আছে। অর্থাৎ এই এক্সট্রা কমান্ডের কাজটা কে করে, অ্যাট্রিবিউট দিয়ে আমরা করতে পারি। তাহলে এক্সট্রা কমান্ডটা কি দেখেন, আমরা এখন দেখব। এই যে ফন্টের মধ্যে আমরা লিখেছি এটা নামটা, সেটা নরমালি দেখা যাচ্ছে। আমরা এখন বলবো যে এই লেখাটা কালার হবে, রেড হবে, ব্লু হবে। তো আমরা তো ব্লুর জন্য আলাদা ট্যাগ নাই, ঠিক আছে, ব্লুর জন্য ট্যাগ দিতে হবে না, ব্লুর জন্য অ্যাট্রিবিউট ইউজ করব। এখন অ্যাট্রিবিউটটা কিভাবে লিখে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট নেম এভাবে বসবে, তারপর বসবে সমান চিহ্ন, তারপর ডাবল কোটেশন। এই স্ট্রাকচারটা দেখেন, এতটুকটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। মানে অ্যাট্রিবিউট অনেকগুলো আছে, আমরা যখন যেটা সামনে আসে সেটা শিখবো। অনেকগুলো হাজার হাজার অ্যাট্রিবিউট আছে, সবগুলো এখন মাথা নিয়ে টেনশন করার কিছু নেই, কিন্তু যখন যেটা আসে সেটা শিখবো। তাহলে অ্যাট্রিবিউটের যে অ্যাট্রিবিউটটা ওই নামটা দিতে হবে, তারপর সমান চিহ্ন দিতে হবে, তারপর ডাবল কোটেশন দিতে হবে। এই ডাবল কোটেশনের মধ্যে ভ্যালুটা বসবে, কার ভ্যালু, ওই যে অ্যাট্রিবিউটের ভ্যালু। এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে কি স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারটা কোথায় বসে, ট্যাগের সাথে। ট্যাগ কোনটার সাথে, ওপেনিং ট্যাগের সাথে, এটার সাথে বসবে না। এখন ওপেনিং ট্যাগ যেটা আছে সেটাকে লাস্ট অ্যাঙ্গেল যেটা আছে এটার আগে করে একটা স্পেস দিবেন, ঠিক আছে, স্পেস দিবেন, এটা কিন্তু স্পেসটা লাগবে। তারপরে অ্যাট্রিবিউট নেম দিতে হবে। এখন একটা অ্যাট্রিবিউট নেম আপনাদেরকে বলি, ধরেন কালার, এই কালার, এখানে কিন্তু দেখেন এই যে এটা কালারটা চলে গেছে, কারণ এখানে স্পেসটা হয়নি, এই জায়গায় স্পেস হতে হবে। মানে ট্যাগের মধ্যে যতটুকু ছিল এখান থেকে স্পেস হতে হবে। ফন্ট, এটা হচ্ছে ট্যাগ, এখানে প্রত্যেক একটা স্পেস থাকবে, স্পেসের পরে কালারটা লিখবেন, তখন দেখবেন যে কালারের মানে এই যে অ্যাট্রিবিউটটা লাল হয়ে যাবে। এটা লাল হলে আরটা দিই নাই, এটা কিন্তু লাল হয়নি। এখন আরটা দিয়েছি, এটা কিন্তু কি হয়েছে, লাল হয়েছে। তার মানে এটা এখন ঠিক আছে। হ্যাঁ, তারপর সমান চিহ্ন, তারপর কি কোটেশন চিহ্ন। এখানে জিনিসটা দেখেন, এই যে অ্যাট্রিবিউট নেম বলতে কালারটা, সমান চিহ্ন
তারপরে ডবল কোটেশন, এর ভিতরে ভ্যালু বসবে। ভ্যালুটা কি? ভ্যালু হচ্ছে কালারটা কি হবে সেটা হচ্ছে ভ্যালু। ধরুন কালারটা রেড হবে, তাহলে আমরা রেডটা লিখে দিলাম। তাহলে স্ট্রাকচারটা বোঝা আসছে? এটা এত কঠিন কিছু না। একটা অ্যাট্রিবিউট নাম, এরপরে সমান চিহ্ন, এরপরে ডাবল কোটেশন বসবে, ভিতরে ভ্যালুটা বসবে। তাহলে আমরা আমাদের সামনে একটা অ্যাট্রিবিউট ধরুন আমরা জানলাম আজকে প্রথম, যেটা হচ্ছে কালার একটা অ্যাট্রিবিউট, এবং সেটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি কালার। সেটা লিখেছি, সমান চিহ্ন লিখেছি, তারপর কি ডাবল কোটেশন দিয়েছি, এর ভিতরে কালারের ভ্যালুটা দিয়েছি। কালারের ভ্যালুটা হচ্ছে কোন ধরনের কালার হবে সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এতটুকু দিয়েছি। এই জিনিসটা কি বুঝেছেন? দুইজন মনে হয় জয়েন করেছে আমরা মাত্র, দেরি হয়ে যাওয়াতে আসলে জয়েন করতে পারে না সবাই। আসলে দেরি হয়ে যাওয়ার কারণ ছিল, ও একটা মিনিট লাইনে থাকেন, আমি একটু একজনকে একটা লেখা সেন্ড করতে হচ্ছে। আহ, আসসালামু আলাইকুম ভাই, এগুলো তো দিয়ে আসলে ওই কি কি জানি একটু যাচাই করে চলতে হবে। দেখা যাচ্ছে 9টা 32। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম আমরা? এটা তাহলে অ্যাট্রিবিউট নেম সমান চিহ্ন ভ্যালু, ভ্যালু হচ্ছে র্যাঙ্ক। এবার আসেন, এটা ওপেনিং ট্যাগের সাথে বসছে, আমরা সেভ করব। সেভ করার পর আমরা এখানে গিয়ে রিলোড দিব। দেখতে পাচ্ছেন যে এটা লাল হয়ে গেছে, হ্যাঁ, এটা অলরেডি লাল হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে নিচে লিখে রাখছি, সেটা আসছে, এটা বাদ দেন, সমস্যা নেই। কিন্তু এই যে W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, এটা লাল হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আহ হ্যাঁ ঠিক আছে, তো এটা দেখি, কিন্তু ঘটনা হচ্ছে যে আসলে মানুষ বেগুন একই ন, মানুষের ফল বানাবে নি 3-4 জন মানুষের, মানে এবার তো 2 হাত 3 হাত ঘুরিয়ে রাখছি না, বুঝলো? আচ্ছা এখন একটু কাজ কাজ আছে, আমি পরে বসতে। আচ্ছা, তাইলে দেখেন আমরা এই যে W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, এটা লাল হয়ে গেছে। এখন আমি যদি এখানে ধরেন রেডের জায়গায় ব্লু, ব্লু, এখন দেখবেন যে এটা ব্লু হয়ে গেছে। ঠিক আছে, এটা ব্লু হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো নাম দিতে পারেন, ধরেন যে গ্রিন। ঠিক আছে, এটা দেখবেন যে গ্রিন হয়ে গেছে, হ্যাঁ। তাইলে আমরা কিন্তু এখন কি করতে পারতেছি, ধরেন যে এটা আহ, এভাবে নাম আরো আছে, ধরেন যে মেরন, মেরন, MARRON, ঠিক আছে, এটা দেখবেন যে মেরুন কালার হয়ে গেছে, হ্যাঁ, একটু বাদামি কালার টাইপের। তাহলে আমরা এখন একটা রেডটা দিয়ে রাখি। আমি যেখানে ছিলাম, যে এই যে কাজটা, এটা কিন্তু ট্যাগ দিয়ে করি নাই আমরা। এই লালের কাজটা আমরা করেছি একটা অ্যাট্রিবিউট দিয়ে। তাহলে অ্যাট্রিবিউটের কাজটা অলরেডি বুঝে গেছি। এই যে এক্সট্রা কমান্ড, মানে ট্যাগের সাথে বসবে এবং সেটা বাড়তি কোনো কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে আমরা অ্যাট্রিবিউট বুঝে গেছি, এবং এভাবে অসংখ্য অ্যাট্রিবিউট আছে, যখন যেটা সামনে আসবে আমরা শিখবো। অলরেডি একটা কালার অ্যাট্রিবিউট শিখেছি, যেটা দিয়ে আমরা কালার করতে পারি। এখন আরেকটা জিনিস বলে রাখি, প্রত্যেকটা অ্যাট্রিবিউট কিন্তু প্রত্যেকটা সাথে বসে না। যেমন আপনি কালার, এই কালারটা কিন্তু দেখবেন যে আপনি যদি অনেকগুলো ট্যাগের সাথে বসাবেন, কাজ করবে না। কিছু অ্যাট্রিবিউট আছে কিছু ট্যাগের সাথে নির্দিষ্ট, আর কিছু অ্যাট্রিবিউট আছে বিভিন্ন ট্যাগের সাথে বসলে কাজ করবে। যেমন এই কালারটা কিন্তু সব ট্যাগের সাথে কাজ করে না, হ্যাঁ, এটা ফন্টের সাথে বেশি করে করেছে, কিন্তু আর কিছু ট্যাগের সাথে হয়তো করতে পারে, তবে ফন্টের সাথে এটা বেশি কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের বিষয়ে। তাহলে ধরুন আমরা আরেকটা অ্যাট্রিবিউট দেখি। এখন ধরুন ফেস অ্যাট্রিবিউট একটা আছে, ফেস অ্যাট্রিবিউট, যখন আপনার স্পেলিং ঠিক থাকবে এটা লাল হয়ে যাবে। সমান চিহ্ন দিলাম, ডাবল কোটেশন দিলাম। এবার আসেন, একাধিক অ্যাট্রিবিউট এভাবে স্পেস দিয়ে দিয়ে বসানো যায়। এখন ফেসের কাজ কি? ফেসের কাজ হচ্ছে এই জিনিসটা, এই লেখাটাকে, আচ্ছা এই এখানে আমরা এটাকে একটু নিচে নামায় রাখি, এখানে 2টা বিয়ার দিয়ে দিই, হ্যাঁ, 2টা বিয়ার দিয়ে দিলাম, এই লেখাটা নিচে নামে যাবে। তাহলে এখন দেখেন এই যে ফেসের কাজ কি, এই লেখা যেটা আছে সেটার ডিজাইন পাল্টানো, হ্যাঁ, ফন্টটা পাল্টে দেওয়া। এখন আমরা যদি এই জায়গায় একটা ফন্টের নাম দিই, ধরেন এরিয়াল ব্ল্যাক, এরিয়াল ব্ল্যাক, ঠিক আছে। এই এরিয়াল ব্ল্যাকটা হচ্ছে একটা ফন্টের নাম। আপনারা যদি জানেন যে ফন্টের নামগুলো, আচ্ছা এটা আগে আউটপুট দেখি, দেখেন আমরা এটা আউটপুট দেখি, দেখবেন যে এই যে W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, এটার কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। লাইনে আছেন দুইজন তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মানে ফন্টের ডিজাইনটা চেঞ্জ করে ফেলতে পারছি আমরা। এটা হচ্ছে ফেস অ্যাট্রিবিউট দিয়ে এবং এই ফন্টটা দিয়ে। এখন কথা হচ্ছে, এভাবে তো অনেকগুলো ফন্ট থাকতে পারে, আমরা ফন্ট গুলো কোথায় পাবো?
যদি আপনার কম্পিউটারে যদি এইভাবে এই যে মাইক্রোসফট ওয়ার্ড আছে না, মাইক্রোসফট ওয়ার্ডটা যদি থাকে সেখান থেকে আপনি ফন্টের নামটা নিতে পারেন প্রাথমিকভাবে আর কি। পরে পরে এগুলো কাজ করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে। ধরেন যে এই যে ফন্ট যেটা আছে এই জায়গা থেকে আপনি ধরেন একটা এইখানে ধরেন আমরা এটাকে ব্লক করে এই ফন্টটাকে ক্লিক করে ধরেন আমরা বিভিন্ন ধরনের ডিজাইনে বিভিন্ন অনেকগুলো ডিজাইন আছে, ধরেন এটাতে রাখলাম, সেটা তেমন ডিজাইন চেঞ্জ নাই, এটাতে রাখলাম, এটা একটা ধরেন ডিজাইন। তাহলে এই ডিজাইনে ক্লিক করার পরে এখানে ফন্টের নামটা আসছে না, এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করে নেবেন। হ্যাঁ, প্রাথমিকভাবে কাজ, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের আপনি সহায়তা নিতে পারেন। এখন আমি যদি এখানে এই যে ভ্যালুতে এসে জাস্ট পেস্ট করে দিই, জাস্ট এতটুকু, হ্যাঁ, এখানে কিন্তু সবগুলো ফন্ট কাজ করবে কথা না, জাস্ট এটা কাজ করে কিনা দেখি, হ্যাঁ এটা করেছে, দেখছেন এটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে অনেকগুলো ফন্ট এভাবে আনার পরে কাজ করবে না, তো না করলে সেটা বাদ দিবেন, সমস্যা নাই, কিন্তু বেশিরভাগ ফন্ট কাজ করবে, ঠিক আছে। না করলে সেটা আমরা সিএসএস দিয়ে গুগল ফন্ট দিয়ে অনেক ধরনের করতে পারবো সিএসএস ক্লাসে, তখন দেখবো এগুলা। এটা হচ্ছে নরমালি এভাবে করতে পারি। আর যখন আপনি এভাবে মুখস্থ করে ফেলতে পারবেন, মানে কাজ করতে করতে অনেক সময় অনেকগুলো ফন্টের নাম মুখস্থ হয়ে যাবে। যেমন আমি একটা ধরেন যে ফন্ট দি সিও ইউ আর আই, ঠিক আছে, কোরিয়ান, এটা একটা ফন্টের নাম, এটা আপনি মুখস্থ থেকে দিলেন। এখন দেখবেন যে এটা এক ধরনের একটা ফন্ট হয়ে গেছে। হ্যাঁ, সিম্পল একটা চিকন একটা ফন্ট এসে গেছে। তাহলে এইভাবে করে আমরা চাইলে কি করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি এবং ফন্ট গুলো কাজ করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা অলরেডি দুটো অ্যাট্রিবিউট দেখে গেছি, এবং অ্যাট্রিবিউটের কাজটা কি, সেটা হচ্ছে ফন্টের সাথে বসবে, সরি ট্যাগের সাথে বসবে এবং ট্যাগের প্রথম ট্যাগের সাথে বসবে। হ্যাঁ, এখানে যদি স্পেস না দেন তাহলে কিন্তু কাজ করবে না। দেখেন ওই ট্যাগের সাথে অবশ্যই একটা স্পেস থাকতে হবে। একাধিক যখন আপনি অ্যাট্রিবিউট বসাবেন তখন একটার সাথে একটা আবার অ্যাট্রিবিউট স্পেস থাকতে হবে। তারপরে যখন আপনার স্পেলিং ঠিক থাকবে এটা লাল হবে, আর ওটা এই কালারটা আসবে, ঠিক আছে, ভ্যালু। তাহলে এইটা হচ্ছে অ্যাট্রিবিউট, অলরেডি আমরা অ্যাট্রিবিউট বুঝে গেছি। এবার আমরা এখানে ধরে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা এভাবে শুরু করতেছে না, আমরা এটা কি করলাম আসলে, আমরা তো এই জায়গায় একটা নর্মাল একটা লেখা লিখে রেখেছি। এভাবে চাইলে আমরা অনেক সময় আমাদের এই ডেভেলপার, মানে যারা ডেভেলপার তারা কিন্তু অনেক সময় এইভাবে শত শত লাইন কোড করে। তো অনেক সময় এমন একটা ফাংশন, বিশেষ করে প্রোগ্রামিং করার সময় এমন একটা ফাংশন করছে, সে কিছু হিন্টস সে দিয়ে রাখছে যেন সে পরবর্তীতে কোনো সময় এডিট করতে গেলে সেটা বুঝতে পারে। অথবা সে যদি অন্য কেউ যদি মনে করেন যে, দেখি একটু ঠিক আছে কিনা লাইভ, ধরেন যে অন্য কেউ মনে করেন যে এটাতে কি হলো, তার ফাইলটা এডিট করতেছে অন্য কোনো ডেভেলপার, সে যেন বুঝতে পারে আসলে সে মানে আগের ডেভেলপার কি কাজটা সেখানে করেছে। এটা বোঝার জন্য আমরা এখানে অনেক সময় এখানে লিখে রাখবো অনেক কিছু হিন্টস দিয়ে রাখবো, বাট হিন্টস গুলো আমাদের এই ব্রাউজারে শো করতে পারবে না। এর জন্য একটা ট্যাগ আছে, সেটাকে কমেন্ট ট্যাগ বলে। হ্যাঁ, সেই ট্যাগটা কিভাবে কাজ করে দেখেন, অলরেডি আমরা একটা যে অ্যাট্রিবিউট বসার জন্য বোঝানোর জন্য আমরা একটা জিনিস এখানে লিখছি, ধরেন যে এটা কিন্তু এখানে শো করতেছে, তো আমরা এই জিনিসটা এখানে শো করবে না, বাট আমাদের এই এডিটরে থাকবে। তাহলে আমরা একটা কমেন্ট করে দিব। কমেন্ট কিভাবে করতে হয়, একটা এভাবে অ্যাঙ্গেল সাইন দিবেন, তারপরে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিবেন, আশ্চর্যবোধক চিহ্ন দেওয়ার পরে দুটো এভাবে হাইপেন দিবেন একই সাথে স্পেস ছাড়া। এবার যে লাইন শেষ হবে এর নিচের লাইনে করে আপনি দুটো হাইপেন দিবেন, ওই অ্যাঙ্গেল দিয়ে শেষ করবেন। এটা হচ্ছে মানে একটা গ্রেটার দেন একটা লেস দেন, এভাবে করে দুটো দিতে হবে দুদিক থেকে, ঠিক আছে। এখন দেখবেন যে এই জায়গাটুকু ভিন্ন কালার হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি এটা বাদ দিয়ে দেন তাহলে দেখবেন যে নিচেগুলো কালার একই চলে আসছে। আমি যখন এখানে ক্লোজ করে দিছি, এটা না, আমি যখন এখানে ক্লোজ করে দিছি কমেন্টটা, তাহলে দেখবেন যে নিচের গুলো আবার কালার চলে আসছে। তার মানে এতটা কমেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে কমেন্টের শুরু, একটা অ্যাঙ্গেল, তারপর হচ্ছে একটা আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে দুটো হাইপেন, এরপরে স্পেস থাকতে হবে, তারপর আপনি চাইলে লিখতে পারেন, সমস্যা নাই, আমরা নিচের লাইনে লিখছি আর কি, এটা সমস্যা নাই, একই লাইনে লেখা যায়। তারপর আবার স্পেস দিয়ে আপনি এই ডাবল হাইপেন এবং অ্যাঙ্গেল শেষ করবেন। এবার আসেন, সেভ করলাম, এখানে এসে রিলোড দিলাম, এটা চলে গেছে। কিন্তু আমাদের কাছে এটা এখানে কিন্তু এডিটরে আছে। হ্যাঁ, এভাবে এভাবে এটা একটা কমেন্ট টেক শিখে ফেললাম আমরা। এভাবে আপনি বিভিন্ন জায়গায় কমেন্ট করে রাখতে পারবেন অনেক কিছু। হ্যাঁ, কমেন্ট করে রাখলে সেটা আপনি পরে বুঝতে পারবেন যে কি কাজ করেছেন আপনি। এভাবে আমরা বলি আর কি, অনেক সময় অনেকগুলো কাজ করি। তাইলে আবার অনেক সময় অনেক ট্যাগের কাজ, মানে ট্যাগ লিখছি সেটা কিন্তু এখন মুছে দিলেও ঝামেলা, পরে হয়তো ব্যবহার করতে হবে, তখন আমরা কমেন্ট করে রাখবো, তখন এটা আর কাজ করবে না, ওই ট্যাগ গুলো আর কাজ করবে না। হ্যাঁ, পরে যখন আমরা যখন এটা ব্যবহার করতে যাব তখন আবার ট্যাগটা তুলে দিব, এভাবে হয় অনেক সময়। তাহলে অলরেডি আমরা এখন সিলেক্ট ট্যাগ দেখেছি, অপশন ট্যাগ দেখেছি, এরপরে ফন্ট ট্যাগ দেখেছি এবং ফন্টের সাথে দুটো অ্যাট্রিবিউট দেখেছি, পাশাপাশি আমরা কমেন্ট ট্যাগটাও দেখে গেছি। এবার আসেন আমরা আরেকটা ট্যাগ দেখবো, লিস্ট। লিস্ট করি আমরা এই মানে মানে এভাবে 1 2 3 4 করে লিস্ট করি না, লিস্টের একটা ট্যাগ আছে।
এটার জন্য আমরা লিস্ট দু ধরনের হয়, লিস্ট আগে করি, দেখেন আমরা এভাবে লিস্ট করি অনেক সময়, ধরেন যে HTML, এরপরে ধরেন টু CSS, এভাবে এরপরে ধরেন যে ট্রি, এটা ধরেন PHP, এভাবে আমরা লিস্ট করি। হ্যাঁ, 1 2 3 4 দিয়ে, অথবা এখানে সাইন দিতে পারি, ABCD দিতে পারি, বিভিন্ন কিছু দিয়ে আমরা লিস্ট করি। এগুলো হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার থাকে। আবার অনেক সময় আমরা এভাবে ধরেন একটা সাইন দিয়ে দিলাম, হ্যাঁ, একটা সাইন দিয়ে দিলাম, এভাবে অনেক সময় সাইন দিয়ে হাত দিয়ে আমরা কি করি, লিস্ট করি। এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, এখন এই লিস্টগুলো আমরা করব অর্ডার লিস্ট। ফার্স্টে আনঅর্ডার লিস্টটা দেখি। ধরেন আনঅর্ডার লিস্টের জন্য আমরা UL ব্যবহার করব। প্রথম ট্যাগ হচ্ছে UL। এটাকে UL কে ক্লোজ করতে হবে। UL এর ভিতরে এখন ওই যে লিস্টের প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা আইটেম, তার মানে এটা হবে আরেকটা ট্যাগের ভিতরে, এটা LI, এরপরে স্ল্যাশ দিয়ে LI। এখন দেখেন এই UL-টা হচ্ছে আনঅর্ডার লিস্ট বোঝায়, আর LI মানে হচ্ছে লিস্ট আইটেম গুলো এটার ভিতরে থাকবে, ওই যে অপশন ট্যাগের মধ্যে একটার ভিতরে একটা যেভাবে কাজ করে। হ্যাঁ, তাহলে আমরা এখানে ধরেন যে আমরা এখন এখান থেকে একটু কপি করে নিয়ে আসি। এটা HTML দিলাম, কোথায়, এটা এখানে লিখলাম, এখানে কপি করলাম, এখানে ধরেন CSS, ঠিক আছে। এরপর আবার কপি করলাম, কন্ট্রোল D দিয়ে এখানে ধরেন আমরা PHP লিখে দিলাম, PHP, ঠিক আছে। এখন ধরুন 3টা লিস্ট আমরা করেছি এখানে। এখন একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এর ভিতরে হবে লিস্ট আইটেম। আইটেম গুলো প্রত্যেকটা আইটেম LI দিয়ে দিয়ে লিখতে হবে, ঠিক আছে। তারপরে এটা একবার দিলে চলবে। এখন আমি যদি এখানে রিলোড দিই, আমরা অলরেডি লিস্ট একটা দেখতে পেয়েছি, এটা একটা সাইন আসছে, একটা সিম্বল আসছে, এটা একটা লিস্ট দেখতে পেয়েছি, এভাবে নিচে নিচে আসছে। এখন আমরা যদি এমনি, কিন্তু যদি আপনি যদি এইভাবে লেখালেখির অন্যান্য ট্যাগ দিয়ে আমরা আগে গত ক্লাসে যেটা দেখেছি সেগুলো পাশাপাশি চলে আসে, মানে এই ধরনের লিস্ট আকারে আসে না। এটা হচ্ছে UL এর কারণে সম্ভব, UL দিতে হবে। হ্যাঁ, এখন এখানে চাইলে আমরা এই সাইনগুলো কিছু চেঞ্জ করতে পারি, আর কিছু বেশিরভাগ ক্ষেত্রে আমরা CSS দিয়ে চেঞ্জ করব। তবে দুই একটা সাইন আছে আপনি মানে HTML দিয়ে করা যায়। যেমন আপনি এখানে একটা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করবেন, অলরেডি আমরা অ্যাট্রিবিউট এর আগে শিখে গেছি। এভাবে একটা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করবেন ওই UL এর সাথে। টাইপ অ্যাট্রিবিউটের ধরুন আমরা এখানে ডিস্ক, এটা হচ্ছে ডিস্ক। হ্যাঁ, এটা ডিস্ক যদি দিয়ে দিই, দেখবেন যে এটা এটা অলরেডি ডিস্ক আছে, এটা বাই ডিফল্ট নিয়ে নেই। এখানে স্কোয়ার দিতে পারেন, স্কোয়ার। স্কোয়ার দিলে কি হয়, একটু এটা স্কোয়ার টাইপের হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ধরেন এখানে স্পেলিং গুলো ঠিকভাবে দিতে হবে আর কি। হ্যাঁ, টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে এগুলো হচ্ছে ভ্যালু। তাহলে আমরা এখানে ধরেন যে সার্কেল দিতে পারি, সার্কেল, CIRCLE, এটা যদি দেন, সেভ করলাম, এখানে এসে দেন যে এখানে একটু সার্কেল টাইপের হয়ে যাবে। এভাবে দু একটা এখানে আছে, এর বেশি কিছু নাই। এর বেশি কিছু দিতে গেলে আমরা CSS দিয়ে দিতে হবে। তাহলে টাইপ অ্যাট্রিবিউট দিয়ে আমরা এভাবে দু একটা ভ্যালু চেঞ্জ করতে পারি। এখন আমরা একে ধরেন কপি করে অর্ডার লিস্টটা দেখবো। দেখেন, আমরা অর্ডার লিস্ট একটা জিনিস চেঞ্জ করে দিব, শুধু ইউর জায়গায় ও করে দিব। ওই UL মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর UL মানে হচ্ছে অর্ডার লিস্ট। এখন যদি দেখেন শুধু UL থাকার কারণে এখানে টাইপটা আপাতত বাদ দেন, ঠিক আছে। এখন UL থাকার কারণে পরের যে লিস্ট আসবে সেটা দেখবেন কি হবে, 1 2 3 আসে যাবে। এটা আমরা 1 2 3 দিই নেই, কিন্তু ওই যে UL মানে অর্ডার, বাই ডিফল্ট এটা 1 2 3 দিয়ে নেয়। তো আমরা এখানে 1 2 3 এর জায়গায় অন্য কিছু চেক করতে পারি, যে টাইপ দিয়ে আমরা টাইপ অ্যাট্রিবিউট সমান চিহ্ন ডাবল কোটেশন, এর মধ্যে আমরা যদি ধরেন যে 1 দিলে, এই যে 1 মানে হচ্ছে বাই ডিফল্ট এটা 1 2 3 নিয়ে নিয়েছে, এটা দিলেও না দিলেও নিয়ে নিবে। তো ধরেন আমি এখানে এখানে ধরেন যে দিলাম, ছোট হাতের দিলাম ভ্যালুতে, তখন দেখবেন যে এটা ছোট হাতের ABCD হয়ে গেল। হ্যাঁ, পুরো বাদবাকিগুলো অটোমেটিকলি চলে আসবে। তো বড় হাতের দিবেন, তাহলে দেখবেন যে এটা সেভ করলাম, এখানে এসে রিলোড দিলাম, দেখবেন যে এটা বড় হাতের ABCD এসে যাবে। নিচের দিকে যত আপনার ওই LI যত পারবে তত এগুলো নিচের দিকে চলে যাবে। ধরেন আমরা এখানে ছোট হাতের দিতে পারেন, ছোট হাতের দিলে এখানে রোমান সংখ্যা হয়ে যাবে, রোমান সংখ্যা ছোট হাতের। রোমান সংখ্যাটা আমরা জানি যে বড় হাতের লিখে যায়, এটা বড় হাতের দিবেন, বড় হাতের দিবেন ভ্যালুটা, তাহলে দেখবেন যেটা বড় হাতের রোমান সংখ্যা হয়ে গেছে। এই 2 4টা জিনিস করা যায়। হ্যাঁ, ওয়েল দিয়ে, মানে এখানে টাইপ দিয়ে চেঞ্জ করতে হয়। এর বাদ বাকির বাইরে করলে আমরা CSS দিয়ে ডিজাইন করতে হবে। তাহলে আমরা অলরেডি আজকে সিলেক্ট ট্যাগ, অপশন ট্যাগ এবং ফন্ট ট্যাগ, বিশেষ করে আমরা অ্যাট্রিবিউটটা শিখেছি আজকে। হ্যাঁ, অ্যাট্রিবিউটটা কি জিনিস আমরা অলরেডি এই যে টাইপে দেখেছি, এবং এখানে কালারে দেখেছি, ফেসে দেখেছি। হ্যাঁ, কিছু জিনিস আছে, টাইপটা দেখবেন যে অনেক ট্যাগের সাথে বসে, এক এক জায়গায় এক এক রকম ভ্যালু দিতে হবে। আবার আপনি দেখবেন যে কালারটা কিছু কিছু ট্যাগের সাথে বসে, কিছু কিছু ট্যাগের সাথে বসে না। ফেসটা কোনো ট্যাগের সাথে বসে না, ফন্টে এই ফন্টের সাথে বসে, ধরেন। হ্যাঁ, তেমন কোনো ট্যাগের সাথে এই ফেসটা কাজ করে না।
ফেজটা হচ্ছে ফন্ট এর সাথে করে, কারণ এই আসলে ফেজটা বানানো হয়েছিল মানে এই যে যখন আমরা এখান থেকে মানে বিভিন্ন ধরনের ফন্ট গুলো চেঞ্জ করার জন্য। এখন আমাদের অনেক আপডেট চলে আসছে, গুগল ফন্ট আছে, হ্যাঁ, আরো বিভিন্ন থার্ড পার্টি বিভিন্ন ধরনের ফন্ট আছে, সেই ফন্ট গুলো ইউজ করলে তখন আর ফেস অ্যাট্রিবিউটটা লাগে না। তো এটা পুরাতন নিয়ম আর কি, এরপরেও নর্মালি করলে করতে পারেন। এবং এই ফেজ দিয়ে আপনি উইন্ডোজ এর মধ্যে যে ফন্ট গুলো আছে সেই ফন্ট গুলো আপনার এখানে কাজ করবে, এর বাইরে করবে না। আমরা এর বাইরেও অনেক সুন্দর সুন্দর ফন্ট গুগলের মধ্যে পাবো, যেটা আমরা সিএসএস ক্লাসে দেখবো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ করে অ্যাট্রিবিউটটা একটু আরেকটু বোঝার চেষ্টা করবেন নিজে নিজে। এটা ফরম্যাটিং ঠিক আছে, এটা আসলে এগুলো ফরম্যাটিং, ফন্ট পর্যন্ত ফরম্যাটিং, কিন্তু এগুলো ফরম্যাটিং না। এটা আমরা এখানে লিখে দিই ক্লাস, এটা হচ্ছে কত ছিল আজকে, 3 ছিল। তাহলে আশা করি আমাদের এতটুকুই আজকে, ধরেন আস্তে আস্তে আগে যাবো, বেশি লাগবে না আমাদের, 5-6টা মতো ক্লাস করলে আমাদের আশা করি শেষ হয়ে যাবে, এইচটিএমএল শেষ হয়ে যাবে, এরপর আমরা সিএসএস করবো। বেশি কেউ আসলে আজকে জয়েন হতে পারেনি দেরি হওয়াতে। ঠিক আছে, ইনশাআল্লাহ কালকে যথাসময়ে ক্লাস হবে। ধন্যবাদ। বাসার কাজ হচ্ছে আপনার বাসার কাজ আসলে বেশ কিছু, তো আমরা ট্যাগ তো এখনো দেখি নাই, এই ট্যাগ গুলো একটু কি করবেন, এগুলো দিয়ে নিজে নিজে লেখার চেষ্টা করবেন, নিজের নাম ঠিকানা লেখার চেষ্টা করবেন, বায়োডাটা লেখার চেষ্টা করবেন, হ্যাঁ। আপনি সেন্টারে নিবেন, সেন্টারটাকে ইউজ করে, তারপরে হিডিং, আপনার নামটা একটু হিডিং টাইপের করে লিখবেন, H1 H2 গুলো ইউজ করে, ঠিক আছে। তারপরে একটাকে বাঁকা করবেন, ধরুন কোনো একটা মোবাইল নাম্বার একটাকে বাঁকা করে দিবেন আই ট্যাগ দিয়ে, ঠিক আছে। আপনি আপনার এভাবে এভাবে করবেন আর কি, কালার দিবেন, হ্যাঁ। অলরেডি বেশি ট্যাগ তো আমরা এখনো শিখি নাই, সেজন্য আসলে তেমন দেওয়া যায় না। এরপরে আপনি মানে লিস্ট আকারে কিছু একটা লিস্ট তৈরি করতে পারেন, এগুলো আস্তে আস্তে করতে পারেন, সমস্যা নেই। মোট কথা 3টা ক্লাসের উপর ভিত্তি করে আপনি ওই ট্যাগ গুলোকে ভিত্তি করে কিছু লেখার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে। প্রাথমিকভাবে এটা করেন, আস্তে আস্তে আমরা যখন আরো কিছু ট্যাগ শিখবো, বিশেষ করে যখন আমরা সিএসএস শুরু করে দিব, তখন দেখবেন যে নিজেরা অনেক কিছু করতে পারবো। কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, একজন তো অলরেডি চলে গেছে, ঠিক আছে, ধন্যবাদ। ক্লাসগুলো একটু নিয়মিত করবেন, আর যদি ক্লাসে বসে থাকতে নাও পারেন, ওই যে পরে দেখে নিবেন, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আগে যাবো। ধন্যবাদ সবাইকে। ওকে।